আজ বুধবার 29শে বৈশাখ 2026 সালের 13ই মে। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকে তো আপনারা পারলে 1080 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে গিয়ে আপনারা বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন এবং যারা একাদশীর এই মহান ব্রত পালন করছেন তারা রাত্রি জাগরণ করবেন, মাটিতে শয়ন করবেন, বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। একাদশীর আগের দিন নিরামিষ খাওয়া, একাদশীর দিন উপবাস থাকা, পরের দিন ব্রতভঙ্গের আগে পারণ মন্ত্রের গুরুত্বপূর্ণ, ব্রতভঙ্গের আগে বৈষ্ণব বা সাধু সন্তদেরকে কিছু খাইয়ে তারপর কিন্তু ব্রতভঙ্গ করতে হয়, নিজে অন্ন গ্রহণ করতে হয়। এগুলো কিন্তু মাথায় রাখবেন। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর বিজনেসকে যদি উন্নত করতে চান, নিজের কমিউনিকেশন স্কিলকে যদি উন্নত করতে চান, এডুকেশনে যদি নিজেকে উন্নত করতে চান, বুদ্ধিকে যদি বৃদ্ধি করতে চান, তাহলে আজ গণেশ মূর্তিতে 5টি দুর্বা ঘাস দিয়ে 5 বার বলুন, প্রথম পূজ্য গণেশায় নমঃ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ অবশ্যই ভয়, সন্দেহ, রাগ, লোভ এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে আপনারা বেরিয়ে আসুন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আর চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টকে যদি সঠিক ওয়েতে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে, সঠিক স্থানে আপনারা সঠিক কারণ হেতু প্রদর্শন করতে পারেন, সাফল্য আপনাদের পদচুম্বন করতে কিন্তু বাধ্য হবে। বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত আছেন, প্রত্যাশামাফিক ফলাফল আপনারা আশা করতেই পারেন। রাজনীতিবিদরা সমাজে প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি এগুলি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। অবাস্তব পরিকল্পনা আর্থিক ক্ষেত্রে যেন করবেন না। অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে, তার উপরে তো আজ ব্যয়বহুল একটি দিন। মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত জ্ঞান বৃদ্ধি করতে হবে। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মেন্টাল রিলিফ পাবেন।